আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম জানাই সেই মহান স্রষ্টার প্রতি লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব রূপে সৃষ্টি করেছেন। তাই তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই সেই নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পূর্ণের ছবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমিনার লাল, আব্দুল্লাহ দুলাল, মক্কার বাতি, এতিমের সাথী, অসহায়ের ব্যথা মোচনকারী, যাকে না সৃষ্টি করিলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। তাই তার শানে জানাই হাজারো দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরে জানাই আজকের তরঙ্গের স্বনামধন্য সভাপতি সাহেব, ন্যায়নিষ্ঠ বিচারক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষক মণ্ডলী ও প্রিয় শ্রোতা মণ্ডলী, স্নেহাশিস ছোট বড় ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যটি বলার জন্য উপস্থিত হয়েছি তা হলো সততা। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, যার অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এছাড়াও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলিল হাক্কু ওয়ালাউ কানা মুররা, সত্য বলো যদিও তা তিক্ত হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানব জাতি এবং পশুদের মধ্যে একটাই তফাৎ রয়েছে, আমরা কথা বলতে পারি এবং তারা কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ ও সর্ব উত্তম করে তৈরি করেছেন এবং আমাদেরকে সর্বদা সত্য কথা বলার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা এবং তার রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে সর্বদা সত্য কথা বলবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সততার উপর এক আশ্চর্যজনক ঘটনা বলছি, ধীর স্থিরভাবে শ্রবণ করুন। একবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বার হলেন। পথে যাওয়ার সময় কাফেলার উপর একদল ডাকাত তাকে আক্রমণ করে। একটি ডাকাত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞাসা করে, এই ছেলে, তোমার কাছে কি আছে? তিনি সত্য সত্য বলে দিলেন যে, আমার মা আমার ডান হাতের বগলের নিচে 40 দিনার রেখেছেন। ডাকাত তার নির্দোষ সত্য শুনে হতবাক হয়ে যায় এবং গাউসে আজমকে তার সর্দারের কাছে নিয়ে যায়। সর্দার জিজ্ঞাসা করে যে, তুমি কেন মিথ্যার আশ্রয় নিলে না? তখন গাউসে আজম বললেন, আমার মা আমাকে বলেছে, হে আমার পুত্র, সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। সত্যবাদীরা আল্লাহর প্রিয় বান্দা হয় এবং তারা সর্বদা সফল হয়। এই কথাটি শুনে সমস্ত ডাকাত ইসলাম ধর্ম কবুল করে নেয়। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই শপথ করি যে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না এবং সর্বদা সত্য কথা বলবো, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদেরকে শোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী চেস নাম্বারটা, পরবর্তী, হ্যালো।